হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। দুপুর বলতে এখন পুরোপুরি দুপুরও হয়নি, ওই 11:30 মতন বাজে। আজকে এত তাড়াতাড়ি কেন রান্না করে নিচ্ছি জানো? আজকে আমার একটা শ্যুট আছে, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি। আর যাই হোক, বাড়িতে রান্না বান্না তো করতেই হবে, বলো, খাওয়া দাওয়া তো করতেই হবে। বাড়িতে এত লোক, আমাদের ফ্যামিলিতে আমাদের অনেক লোক, সেজন্য দেখো রান্না তো টাইম মতন করতেই হবে। সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমি তারপর আবার রেডি হতেও আমার টাইম লাগবে। তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে রেডি হয়ে তারপরে চলে যাব আমার শ্যুটে। তো এই যে এখানে আমি রান্না করেছি আজকে সর্ষে ইলিশ, আর সাথে করেছি এটা চুনো মাছের চচ্চড়ি, লঙ্কা জিরে বেটে চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব। কিন্তু এই কচুগুলো না একদমই গলে না, এরকমই থাকে। অনেক সিদ্ধ করার পরেও এই কচুগুলো ঠিক গলতে চায় না। আর এই কচুগুলো হচ্ছে আমাদের বাড়িরই কচু, আমাদের ঘরের পেছনে অনেকটা জায়গা আছে, তো সেইখানটাতে এই কচু গাছগুলো আছে। তারপরে আর কি রান্নাবান্না করে রান্নার বাসন টাসন তাড়াতাড়ি করে মেজে চলে এসেছি আমি রেডি হতে, কারণ আমার তো দেরি হয়ে যাচ্ছে, টাইম মতন আমাকে যেতে হবে। ওখানে সময় দেওয়া রয়েছে, আমি এই টাইমের মধ্যে যাবো, সেজন্য তাড়াতাড়ি করে যতটা পেরেছি রেডি হয়ে নিয়েছি। তো এই দেখো ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাইকে ফোন করে দিলাম, ও আসবে, এক্ষুনি চলে আসবে। আর একটু রেডি হওয়ার পরে একটু নেল পলিশ পরে নিলাম। কালকে নেল পলিশ হাতে যেটা ছিল সেটা তুলে রেখেছিলাম রাত্রিবেলা, ভেবেছিলাম আজকে যে শাড়িটা পরবো তাহলে তাড়াতাড়ি করে সেই তার ম্যাচিং করেই নেল পলিশ পরে নেবো। তো শাড়িটা পরেছি মেরুন, তো মেরুন কালারের নেল পলিশ নেই, রেড রয়েছে, তো মেরুনের সাথে রেডটাই পরে নিলাম। যা হোক, মিলে তো গেছে অল্প অল্প, যাই হোক। তো আমি পুরোপুরি রেডি। শাড়ির আঁচলটা এরকম করে রেখে দিয়েছি, কারণ গরম লাগছে, এক পেন করেই পরবো। যখন যাব তখন ঠিকঠাক করে নেবো। আর এক্ষুনি তোমাদের দাদাভাই আসবে, তারপরে স্নান করবে, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। আর ভীষণ পরিমাণে গরম করছে, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। শাড়ি পরে আরও মেকআপ করে ওই জন্য আরও বেশি গরম লাগছে। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তাহলে। পুজোর ভাইরাল জিমিচু শাড়ি কিন্তু আমিও পরে নিয়েছি। দেখো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। তো এই দেখো, তোমরা তো হঠাৎ করে হয়তো ভাবছো যে আমি এত শাড়ির কথা কেন বলছি। আসলে আমি এসেছি আজকে শাড়ির দোকানে শ্যুট করতে। তো আজকে দেখো পুজো সামনে চলে আসছে, তো সেই জন্য আর কি শাড়ির দোকানে অ্যাড করতে আমি চলে এসেছি। তো যে এই আমি দোকানে এসে কিন্তু দোকানের ওই শাড়িটা আমি পরেছিলাম, তাই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর হচ্ছে শাড়ি তো এক এক করে সব দেখালাম, ভিডিওটা কমপ্লিট করে বেরিয়ে গেছি দোকান থেকে। তারপরে চলে এসেছি আমাদের শান্তিপুরের হাজি বিরিয়ানিতে, কলকাতা হাজি বিরিয়ানি। তো আসলে এই দোকানের এই বিরিয়ানির দোকানের পেছনেই হচ্ছে শাড়ির দোকানটা ছিল, তো সেই শাড়ির দোকানেই আমি অ্যাড করতে এসেছিলাম। তো ভাবলাম যে এখানে হঠাৎ করেই এখানে বিরিয়ানি খাওয়ার প্ল্যান হলো, সেজন্য এখানে চলে আসলাম বিরিয়ানি খেতে। তো এই যে বসে পড়েছি বিরিয়ানির দোকানের ভেতরে ঢুকে। আর বিরিয়ানি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমার ফেভারিট। তো যাই হোক, খিদে পেটে কিন্তু বিরিয়ানিটা বেস্ট লাগে, কিন্তু পেট ভরা থাকলে অতটাও কিন্তু বিরিয়ানিটা টেস্টফুল লাগে না। তো আর আমাদের শান্তিপুরের সবচেয়ে বড় দোকান এইটাই বিরিয়ানির। আর হচ্ছে এই দোকানের বিরিয়ানিটা ভীষণই টেস্টি হয়। আগে আমি অনেকবার খেয়েছি, যতবারই বিরিয়ানি খাই না কেন এই দোকান থেকেই নিয়ে খাই, কারণ এই দোকানেরটা বেশি টেস্ট হয়, তো সেই জন্য। আর হচ্ছে এখানে বসে আছি, তারপরে আমাদের প্লেটটা দিয়ে যাবে এক্ষুনি, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো। আর এখন প্রায় বিকাল হয়ে গেছে, আমি বেরিয়েছি অনেকক্ষণ বাড়ি থেকে। এবার একটা ভিডিও শ্যুট করতেও তো অনেকটা টাইম লাগে, তাই না বলো? সেই জন্য আর কি বিকাল হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তাই হঠাৎ করে প্ল্যান হলো যে এখানে বিরিয়ানি খাওয়া হবে। তো সেই জন্য বিরিয়ানি খেতে ঢুকে পড়েছে। আর আমি তো মাটন খাই না, সেই জন্য আমি চিকেনই নিয়েছি। আর তোমাদের দাদাভাইও চিকেন নিয়েছে। আর ও প্রথমে মাটন খুঁজছিল, বাট মাটন এখানে ছিল না, আজকে শেষ হয়ে গেছিলো মাটনটা, সেজন্য ওকেও চিকেনটাই নিতে হলো। আর মাটনটা আমি একদমই খাই না। তোমরা অনেকেই ভাবো যে আমি মাটন কেন খাই না। আসলে মাটনটা আমি ছোটোবেলা থেকেই খাই না, আমার একদম ভালো লাগে না। ওর যে স্মেলটা তো আমার একদমই ভালো লাগে না, আর ওটা আমি জীবনেও খেতে পারবো না। শত চেষ্টা করার পরেও আমি ওই মাটন আমি খেতে পারবো না। তো যাই হোক, ওইখান থেকে বিরিয়ানি খাওয়ার পরে আমাদের বিরিয়ানির দোকানের সামনেই হচ্ছে মিয়া মোড়ে। তো শান্তিপুরে একটাই মিয়া মোড়ে এখানে রয়েছে। তো এখানে চলো এখান থেকে একটা পেস্ট্রি খাওয়া যাক। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এদিকে যেদিনকে আসবে একটা পেস্ট্রি খাবো, কারণ মিয়া মোড়ের পেস্ট্রি তো দারুণ লাগে। তো আর এইখানের মিয়া মোড় থেকে আমি যতবারই আসি এটা ওটা যদি আমি ট্রাই করি অন্য পেস্ট্রিগুলো, আমার একটা পেস্ট্রিও আমার মুখে ভালো লাগে না। শুধু আমার একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে রেড ভেলভেট। তো রেড ভেলভেটটাই আমার ভীষণ ফেভারিট লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এসেই প্রথমে আর কিছু না দেখে না শুনে আমি সোজাসুজি বলে দিয়েছি আমাকে একটা রেড ভেলভেট দাও। তো ওই যে রেড ভেলভেট পেস্ট্রিটা নিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের আমি খাবো। আর একটাই নিচ্ছি কারণ হচ্ছে
তো কারণ হচ্ছে একটু আগে যেহেতু বিরিয়ানি খেয়েছি সেই জন্য ভাবলাম যে একটাই নিয়ে দুজনে একটু একটু করে খাই। কারণটা হচ্ছে পেট ভরা রয়েছে, খাওয়ার মতন পরিস্থিতি নেই, পেটে অতটা জায়গা নেই। কিন্তু আবার পেস্ট্রির কথা শুনলে, মিয়ামরের পেস্ট্রির কথা শুনলে না এমনিই মনে হয় যে খেতে ইচ্ছা করে, যতই পেট ভরা থাকুক না কেন। সেই জন্য একটা নিয়ে নিলাম, দুজন মিলে খেয়ে নেবো। তো চলো বাড়ি যাই এবার। তো বন্ধুরা, কালকে ওইখান থেকে এসে তো কথাই হয়নি, রাত্রে আর কথা বলতে পারিনি, কারণ আমার ভিডিও এডিট করার ছিল অনেকগুলো। তো সেই জন্য অনেকগুলো ভিডিও এডিট করেছি আমি, সেই কারণে আর কি কথাই বলতে পারিনি। মানে রাত্রির থেকে সকাল হয়ে গেছে, কথা বলতে পারিনি। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, মানে বৃষ্টি পড়ছে বাইরে, আমি ঠিক পাইনি যে বেলা হয়ে গেছে। মানে এতটা বেলা হয়ে গেছে কি বলবো, যে বৃষ্টি পড়ছে তো, আর ঘুমটা খুব জোর তার ঘুম চলে এসেছে, আর টেরই পাইনি। দিয়ে উঠে তারপরে যেগুলো করার থাকে সেগুলো করে আসলাম। আর ঘুম থেকে উঠে দেখছি তো বৃষ্টি হচ্ছেই, প্লাস এখনও পুরো অন্ধকার হয়ে আছে। আর ক্যামেরাতে অন্ধকারটা বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে পরিষ্কারই লাগছে, বাট না, পুরোটাই অন্ধকার হয়ে গেছে। এত পরিমাণে মেঘ করেছে আকাশে, আর বৃষ্টি টুপটিপ করে পড়েই যাচ্ছে। একটু পরে মানে আরও জোরে আসবে, কারণ এখন প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। আর এদিকে বৃষ্টি পড়ছে, আর এখন বাজে হচ্ছে 9:16। আর তোমাদের দাদাভাই 9টার মধ্যে দোকানে চলে যায় অলরেডি। আর এখন দেখো ও ক্যাতা ঠ্যাতা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। কখন থেকে ডাকছি উঠু উঠু, শুধু বলছে হ্যাঁ উঠছি, হ্যাঁ উঠছি। কতবার যে কতটা বলেছে তার নেই ঠিক। তুমি কি দোকানে যাবে না আজকে? যাবে না? তাহলে বাড়ির মধ্যে শুয়েই থাকবে শুধু? তাহলেই চলে যাবে তো? ঠিক আছে, তোমার চলে গেলে আমার তো অবশ্যই চলে যাবে। শুয়েই থাকো, টাইম কিন্তু ওভার হয়ে যাচ্ছে বলে দিলাম। তো এখনও স্নান টান করিনি, এক্ষুনি স্নান করতে যাব। আর বৃষ্টি পড়লে কোনো কাজেই যেন মন বসে না, একটা ঝিমানো ঝিমানো চলে আসে, আর ঘুম ঘুম চলে আসে। এমনিতেই বেলা করে উঠেছি ঠিকই, প্লাস এখনও ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি শুলেই আমি ঘুমিয়ে যাবো, শুলেই। তো চলো স্নান টান করে আসি, বেলার দিকে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো বন্ধুরা, শ্রাবণ মাস তো চলে গেছে, আর এই যে সবুজ চুড়ি পরেছিলাম শ্রাবণ মাসে, তো প্রথমে দুটো দুটো পরেছিলাম, সেই দুটো তো কবেই চলে গেছে। তারপরে হচ্ছে আবার দুটো দুটো পরেছিলাম, দুটো দুটো পরার মধ্যে থেকে এই একটা একটা করে রয়েছে, আর একটা করে ভেঙে গেছে। তো শ্রাবণ মাস যেহেতু চলে গেছে, আজকে মনে হয় ভাদ্র মাসের 2 তারিখ। তো চলো শ্রাবণ মাসের এই মানে সবুজ চুড়ি খুলে ফেলি। এমনি আমাদের বাঙালিদের আর কি এইরকম কাচের চুড়ি পরা অভ্যেস নেই, সেরকমই আমারও অভ্যেস নেই। আর কাচের চুড়ি পরে কাজ করাটা ভীষণই মানে কষ্টকর। কাজ করতে গেলেই একদম পটপট করে সব চুড়িগুলো ভেঙে যায়, বিশেষ করে জামা কাপড় কাচতে গেলে কিংবা বিছানা গোছাতে গেলে। বিছানাতেও কিন্তু ভাঙে হাতের চাপ লেগে, আর জামা কাপড় কাচতে গেলে তো কোনো কথাই হবে না, আগে আগেই ভেঙে যাবে। তো এই যে খুলে দিলাম, হাতটা বের কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিছু করার নেই। তো কাজ করতেও যেহেতু অসুবিধা হয় সেই জন্য আগে খুলে দিলাম। আর শ্রাবণ মাসও চলে গেছে, আর পরে আর কি হবে। চলো। আর হচ্ছে যাদের অনেকে আছে এটা পরেই থাকে, মানে অনেক জাতি, মানে ধরো আর নানান রকমের জাতি রয়েছে। আমরা যেমন বাঙালি, তো আমাদের অতটা কাচের চুড়ি অতটা পরে না। এবার যেই জাতিদের আর কি পরে তারা কিন্তু সবসময় পরে থাকে, তাদের একটা অভ্যেস আছে। আমাদের তো অভ্যেস নেই, আমরা তো পড়ি না, সেই জন্য খুলে ফেললাম আর কি। তো যাই হোক, চলো। সকালে খাওয়া দাওয়া এখন হয়নি, শুধু স্নানটা করে আসলাম, আর এখন বাজে হচ্ছে 10টা 10। তো চলো খাওয়া দাওয়া করে এসে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, আর সেই ফাঁকে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। আর এদিকে বিছনা টিছনা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, স্নান টান করে এসে বিছনাটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কালকে মানে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, এই যে আমার এই সাইড ব্যাগটা। তো এই সাইড ব্যাগটা আসলে এটা লেদারের কাপড়ের, তো এটাতে কিন্তু বৃষ্টির জল টল পড়লে এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে। এবার কালকে হালকা বৃষ্টিতে ভিজে গেছিলাম যাওয়ার সময়, তো সেই জন্য এটাকে আমি বাইরে রেখে দিয়েছি, পাকার হাওয়াতে হাওয়াতে শুকিয়ে, মানে হাওয়া লেগে লেগে ব্যাগটা একটু শুকাবে, তারপরে ব্যাগটা তুলবো। নইলে জল লেগেছিলো, তো লেদারের ব্যাগ যদি জল সমেত তুলে দিই ভেতরে, তো যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আর কি বাইরে রেখে দিয়েছি। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার।
তো দেখো আজকে দুপুরে কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। তো গরম গরম এক হাঁড়ি ভাত তো দেখিয়ে দিলাম। দুবেলার রান্না একেবারে করে ফেলি, দুপুরবেলাটাও চালিয়ে দিই, রাতের বেলাটাও চালিয়ে দিই। রান্না আর করার লাগে না, রাত্রে শুধু রুটি করতে হয় বাবার জন্য। আর এদিকে করেছি ডাল, আর করেছি হচ্ছে কচুর লতি ভাজা, আর এখানে ভেন্ডি ভেজেছি। আর সাথে যেহেতু ডাল করেছি সেই জন্য ডাল দিয়ে খাওয়ার জন্য পাঁপড়ও ভেজেছি। দেখো পাঁপড়টা এখানে ক্যারি প্যাকেটে ভরে রাখা হয়েছে, কারণ নইলে নেতিয়ে যাবে ভাত দিয়ে খেয়ে। খাওয়ার এখনও অনেকটা টাইম দেরি আছে, সেই জন্যই ক্যারি প্যাকেটে ভরে রাখা হয়েছে যাতে এটা পাঁপড়গুলো নরম না হয়ে যায়। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি বসে আছি অনেকক্ষণ। আমার 2টোর সময় রান্না হয়ে গেছিলো, এখন বাজে হচ্ছে 2:33। আর তোমাদের দাদাভাই এই মাত্র দোকান থেকে আসলো, সাইকেল চালিয়ে আসো, তো ভীষণ হাঁপিয়ে গেছে। বলছে তুমি পাখা বন্ধ করে আছো কেন? আর আসলে আমি এই যে মানে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম সেই জন্য পাখাটা বন্ধ করা রয়েছে। দেখো আমার সামনে মাইক ঠাইক নিয়ে আমি বসে আছি, ভিডিওতে যেহেতু ভয়েস দিচ্ছিলাম। কি হলো? তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই দুপুরবেলাতেই শেষ করে দিলাম। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।